الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الأمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهادين المهديين أما بعد فقد قال الله تعالى جل جلاله وعما نواله في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار الآية أيضا إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون الآية عن ابن عباس رضي الله تعالى عنهما قال رأيت النبي صلى الله عليه وسلم فيما يرى النائم بنصف النهار وهو قائم أشعث أغبر بيده قارورة فيها دام فقلت بأبي أنت وأمي يا رسول الله ما هذا فقال دام الحسين وأصحابه لم أزل التقيته منذ اليوم فأحسينا ذلك اليوم فوجدوه قد قتل في ذلك اليوم رواه أحمد والطبراني إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিরে না দেখিলে বাসে না দমের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবী দেখলাম না দুই নয়নে দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা মরণেরই নিদানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহর মানুষ হয়ে বলে রইলাম মধুর নামটি লইলাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের 13 পারা থেকে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 42, দ্বিতীয় আয়াত পড়েছি 227 নম্বর আয়াত, 19 নম্বর পারা সূরা শুআরা 26 নম্বর সূরা থেকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং মুসনাদ আহমদ শরীফ এবং তিবরানি শরীফ থেকে একখানা হাদিস পড়েছি। তার আলোকে আমি কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, সবচেয়ে পৃথিবীতে কয়েকটি পাপ রয়েছে, পাপের মধ্যে শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। শিরিককারীকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। শিরিক, এরপরে জুলুম করা, অন্যায় অপরাধ, মানুষকে অত্যাচার করা, জুলুম করা এবং মানুষকে অনর্থক যন্ত্রণা দেওয়া, অনর্থক অশান্তির সৃষ্টি করা, এই যে জুলুম অত্যন্ত বড় ধরনের পাপ, খুবই বড় ধরনের পাপ হলো জুলুম। এই সবচেয়ে ইসলামের ইতিহাসে সবচেয়ে জুলুম হয়েছিল কারবালার ময়দানে। সেই কারবালার ময়দানে সবচেয়ে বড় জুলুম হয়েছিল আহলে বায়াতের উপরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেই শুহাদায়ে কারবালা যারা শাহাদত বরণ করেছেন, নবীর বংশের উপরে সবচেয়ে বড় জুলুম হয়েছিল ইতিহাসে। কারণ আমরা জানি কারবালার ময়দানে যারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তারাও আজান দিয়ে নামাজ পড়েছে, কিন্তু তারা ছিল সন্ত্রাসী, তারা ছিল টেরোরিস্ট, তারা ছিল ইসলামের নামে অশান্তি সৃষ্টি করত এই ইয়াজিদ বাহিনী। এই জুলুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, জালিমদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই জালিমরা যাহা কিছু করিতেছে সেই সম্বন্ধে আল্লাহ তাআলাকে বেখবর মনে করবে না। আল্লাহ বলতেছেন, জালিমরা যা কিছু করতেছে সেই সম্বন্ধে আল্লাহকে বেখবর মনে করবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন তার খবর রাখেন, আল্লাহ কে কোথায় জুলুম করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি তাদেরকে কেবল অবকাশ দিয়ে রেখেছেন, একটু অবকাশ দিয়েছেন, একটু ঢিল দিয়েছেন। মাছ ধরতে গেলে একটু যদি টান মারাতে ছুটে যাবে, তো মাছরে ভালো করে ধরার জন্য একটু এই যে বড়শির সুতারে একটু ঢিল দেওয়া হয়। এর মানে এই নয় যে এই মাছ ছেড়ে দিবে না, এটাকে ধরবে শক্ত হাতে, শক্ত করে ধরার জন্য একটু অবকাশ দেওয়া হয়, একটু ঢিল দেওয়া হয়। তারপরে ভালো করে যখন সেটা বড়শি পেটের ভিতরে নেয়, তখন আপনার সেই মাছ শিকার করতে সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জালিমরা মনে করবেন না যে জালিমরা যাহা কিছু করে আল্লাহ বুঝি বেখবর। নো, আল্লাহ বেখবর নয়। আল্লাহ সব কিছু দেখতেছেন, আল্লাহ সব কিছু দেখতেছেন এবং তাদেরকে আল্লাহ শক্তভাবে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তাদেরকে কেবলমাত্র অবকাশ দিয়ে রেখেছেন সেদিন পর্যন্ত, যেদিন তাদের চক্ষু হবে স্থির, তাদের চক্ষু হবে বিস্ফোরিত। সেদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
আল্লাহ অবকাশ দিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন সে কারবালার ময়দানে যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে জুলুম, তারা এই কারবালার এজিদ বাহিনী, সীমার বাহিনী, এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের অনুসারীরা যারা জালিমরা, ইসলামের নামে যারা সন্ত্রাস, সেই বাতিল ফেরকারা সে কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর বংশের সকলের জন্য পানি বন্ধ করে দিয়েছিল। ফোরাতের পানি 600 অশ্বারোহী বাহিনী, 600 সেনা বাহিনী সেখানে মজুদ করেছিল, যে একমাত্র যাতে করে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কত কুকুর বিড়ালে পানি পান করলো, নিষেধ নাই। কত পশুপঙ্খীরা পানি পান করলো, নিষেধ নাই। হযরত ইমাম আলী আসগর দুধের শিশু পানি পানি বলে চিৎকার মারে, বাবা গো এক ফোঁটা পানি দাও, মা এক ফোঁটা পানি দাও। হযরত শাহরবানু বলে, বাবা কোথায় থেকে পানি দিব, পানির পিপাসায় জিহ্বা শুকায় গেছে, পানির পিপাসায় কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে, পানির পিপাসায় স্তনের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গেছে। এ বাবা কোথায় থেকে পানি দেব? গত রাত্রে স্বপ্নে দেখেছি রহমতুল লিল আলামিন হাউজে কাউসারের পেয়ালা নিয়ে আমাদের জন্য অপেক্ষায় আছে, সবুর করো, হাউজে কাউসারের পেয়ালা পান করবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, বাবা পানির জন্য পাগল হয়ে গেছো, আমরাও তো পানি পান করি নাই, জিহ্বা শুকায় গেছে, গলা শুকায় গেছে, আর কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে। বাবা রে সবুর করো রে বাবা, গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার নানা রহমতুল লিল আলামিন হাউজে কাউসারের পেয়ালা লইয়া দাঁড়ায় আছে, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত ওনার পাশে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশে, বায়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশে, এবং ইমাম মুসলিম এবং তার দুধের দুই শিশু যে শাহাদত বরণ করেছিল, ওই দুইজন আমি দেখতে পাইলাম, ওনারাও আমার নবীর পাশে হাউজে কাউসারের পেয়ালা লইয়া অপেক্ষায় আছেন। আর ডাকতেছেন আর বলতেছেন, নাতি রে হুসাইন রে জলদি করে আয়, আমি তোদের জন্য কাউসারের পেয়ালা লইয়া অপেক্ষায় আছি। কাজী যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে নবীজির হাত মুবারকের কাউসারের পেয়ালা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের হাত মুবারকের পান করান, এবং জালিমদের কি শাস্তি হয় সেটা আমি এই অল্পক্ষণ পরে বিরতির পরেই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ